বাংলাদেশ পুনর্গঠন নিয়ে আল জাজিরার তথ্যচিত্র, ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা। খুলনা সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি ভাবতেন অপসারিত মেয়র খালেক। নতুন ব্যাটারি চালিত রিকশা তৈরি করল বুয়েট, গতি সর্বোচ্চ ৩০ কিলোমিটার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণে ২১ সংবাদে আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ETV চ্যানেলে। হাসিনার পতনের পর বাংলাদেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করা হয়। ক্ষমতাচ্যুত হাসিনা আমলের অত্যাচার, নির্যাতন আর অপশাসনের চিত্র তুলে ধরা হয় প্রায় ৫০ মিনিটের এই তথ্যচিত্রে, যাতে উঠে আসে কিভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনার সরকার। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ পুনর্গঠন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকার ভূয়সী প্রশংসা উঠে এসেছে আল জাজিরা তথ্যচিত্রে। এছাড়াও দেশ গঠনে প্রশাসনের সংস্কার সহ বিচার ব্যবস্থা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। আল জাজিরা প্রকাশিত রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা তথ্যচিত্রে ফুটে উঠেছে গত ১৫ বছর পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে কিভাবে খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী মত ও চিন্তা শক্তিকে দমন করা হয়েছিল, কিভাবে ফ্যাসিবাদের ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। শুধুমাত্র বিরোধী দল ও চিন্তাকে দমন করতে র্যাব ও পুলিশকে ব্যবহার করে অনেককে অপহরণ করে টর্চার সেলে আটকে রেখে করা হয়েছে নির্যাতন। মানুষ মাসের পর মাস তাকে হাত পা বাঁধা অবস্থায় একটি জায়গায় রাখা হচ্ছে, পিটানো হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, মাথার কারেন্ট শব্দ হয়। আমাকে যখন গাড়িতে তোলা হয়, তোলার পরে আমাকে পিস্তলের বাট দিয়ে আমাকে মাথায় আঘাত করা হয়। তখন আমি আমার পিছনের দিকে আমাকে ফেটে যায়। এছাড়া গত বছর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয় শেখ হাসিনা সরকার ও তার বাহিনী। সারা দেশে ছাত্র আন্দোলনে চালানো হয় অমানবিক নির্যাতন। আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে মারা যায় ছাত্রসহ সাধারণ জনগণ। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। তথ্যচিত্রে তুলে ধরা হয় কিভাবে ছাত্রদের দমন করতে বল প্রয়োগের ব্যর্থ চেষ্টা চালায় শেখ হাসিনা। There is a lot of people killed in this movement and there was the terrible experience. আমার ফ্যামিলি বিশ্বাস করেছিল আমি আসলে মারা গেছি, তারা জাস্ট আমার লাশটা চাচ্ছিল, কিন্তু আমরা আসলে আন্দোলনটাকে ফ্রন্টের দিকে এগিয়ে নিয়ে গেছি। এদিকে আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষ নিয়ে ব্যাপক প্রশংসা পায় সেনাবাহিনী। সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না। We wanted that things should happen very peacefully, the peaceful transition, less of bloodshed, less of chaos and confusion, less of destruction of property, all this. ছাত্র জনতার অনুরোধে বাংলাদেশ পুনর্গঠনে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন ৮৪ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের নির্যাতন, গুম খুনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে পরিচালনার মধ্য দিয়ে তার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার চিত্র তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে। Students who called me up and I said, no, not me. I don't want to get involved with running the country. You're much capable people in Bangladesh. You'll find them out. So I don't know. Everybody says you have to be there. ভারতের অনুশাসন থেকে বের হয়ে চোখে চোখ রেখে ভারতের সাথে সংঘাতে না জড়িয়ে শক্ত কূটনৈতিক অবস্থান প্রকাশ করে আলোচনার জন্ম দেন এই নোবেল বিজয়ী। তার নেতৃত্বে সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়ার চিত্র ফুটে উঠেছে এই আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যচিত্রে। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। খুলনা সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি ভাবতেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আস্থাভাজন
অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক নামে বেনামে টেন্ডার দিয়ে সিটি কর্পোরেশনের সব কাজই করতেন তিনি এবং তার প্রতিষ্ঠান। বিস্তারিত আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমার এখানে প্রশাসনে বলি দেওয়া আছে। তালুকদার আব্দুল খালেক ছিলেন খুলনা সিটি মেয়র, আর তার স্ত্রী হাবিবুন নাহার ছিলেন উপমন্ত্রী। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে এই দম্পতি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন টাকার পাহাড়। খুলনায় তারা যেন হীরক রাজের রাজত্ব কায়েম করেছিলেন। ঠিকাদারি কাজে দুর্নীতি, পছন্দের ঠিকাদারদের একচেটিয়া কাজ দেওয়া ও কমিশনের ভিত্তিতে কাজ বিক্রির অভিযোগ রয়েছে তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে। অভিযোগ, পছন্দের ব্যক্তি ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে লাইসেন্স ছাড়াই প্রায় 1000 কোটি টাকার কাজ ভাগ করে দিয়েছেন তিনি। টাকা নেছে 4 বছর ধরে 100% যে মোস্তাফিজ ছিল। কোন বিল, ওই বাবুল রানার বিল বলেন, আশার বিল বলেন, কাউন্সিলরকে বিল বলেন, কোন বিল টাকা না দিয়ে যেতে পারেনি। 1% করে অ্যাকাউন্ট সিটতে নেছে। স্থানীয় চেম্বার ওনাদের হয়তো ইন্ধনে খুলনা সিটি কর্পোরেশনকে বাইপাস করে উনি এই কাজগুলো করছিলেন। সুযোগ পেলেই খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে কটূক্তি করতেন আব্দুল খালেক। বিএনপির এক সময় সালাম তালুকদারের ভাইপো, তিনি ছিলেন প্রতিমন্ত্রী, কিন্তু তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে এই সেক্টর থেকে 22,000 কোটি টাকা তারেক জিয়া এবং মাহমুদ ছিল কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সাথেও সখ্যতা। সিটি কর্পোরেশনের মেয়র ছাড়াও ছিলেন সাউথ বাংলা অ্যান্ড কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও খুলনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার সময়ে 7 বছর আগে সড়ক সংস্কার, শিপইয়ার্ড রোড আর ড্রেন খোঁড়াখুড়ির শুরু হয়, যা এখনো চলমান। এই উন্নয়নের বুলি দিয়ে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারি বরাদ্দ যা এসছে তিনি লুটপাট করে খেয়েছেন। তার মনোনীত ব্যক্তিরাই সিটি কর্পোরেশনে কাজ করতেন। সিটি কর্পোরেশনের কোনো মেয়র বা কোনো কাউন্সিলর সিটি কর্পোরেশনে কোনো ব্যবসা করতে পারবে না। এটি সিটি কর্পোরেশনের অর্ডিন্যান্সের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে। তালুকদার আব্দুল খালেক, সে কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন বেনামে সোনামে কাজ করেছে। কেসিসির এই অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানে 21 জানুয়ারি 3 সদস্যের টিম গঠন করে দুদক। দুদকের আবেদনে 24 মার্চ আব্দুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের 5টি ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলে প্রায় 8 কোটি 10 লাখ টাকা ফ্রিজ করে আদালত। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর লাপাত্তা এই দম্পতি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। নতুন ধরনের ব্যাটারি চালিত রিকশার নকশা তৈরি করেছেন বুয়েটের একদল গবেষক, যা বর্তমান রিকশার তুলনায় নিরাপদ ও প্রযুক্তি নির্ভর। এতে সড়ক থেকে কমবে নিবন্ধনহীন ব্যাটারি চালিত রিকশা, এমনটাই আশা করছেন যন্ত্রকৌশল বিভাগের গবেষকরা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। রিকশা শহর ঢাকা, পরিচয়টা ছাপিয়ে গেছে ব্যাটারি চালিত অটোর দৌরাত্মে। রাজপথ থেকে অলিগলি কোথায় নেই অটোর দাপট, যাদের বেশিরভাগেরই নেই রেজিস্ট্রেশন, চালকও অপ্রশিক্ষিত। এমন পরিস্থিতি বদলাতে এগিয়ে এসেছে বুয়েট। যন্ত্রকৌশল বিভাগের 6 সদস্যের গবেষক দল তৈরি করেছে নতুন ধরনের এই নিরাপদ রিকশা। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের অর্থায়নে দীর্ঘ 2 বছর গবেষণার পর রিকশার এই নতুন মডেল প্রকাশ করা হয়েছে। এটা একটা প্রজেক্টের এগেনস্টে, তো আমরা ধরেন 4 জন শিক্ষক ছিলাম এবং 2 জন ইঞ্জিনিয়ার ছিল, এখানে আমরা কাজ করেছি। আর এছাড়া ধরেন একজন এভারেস্ট ছিল, একজন অ্যাকাউন্টেন্ট ছিল। প্রায় 2.5 বছরের গবেষণা করে এই জিনিসগুলো দেয়া আর কি। নতুন এই রিকশায় থাকছে নানা আধুনিক বৈশিষ্ট্য। আছে লুকিং গ্লাস, ডানে বায়ে মোড় নেওয়ার সময় থাকবে ইন্ডিকেটর, হেডলাইট সহ রয়েছে হাইড্রোলিক ব্রেকও। গতি সর্বোচ্চ 30 কিলোমিটার হলেও রিকশাটি হবে অনেক বেশি নিয়ন্ত্রিত। এদের স্পিড লিমিট দিয়েছে আমরা 30, সুতরাং তার জন্য রাস্তা কিন্তু নির্ধারিত হতে হবে। আপনার দ্রুতগতি যানবাহন, যেমন বাস, ট্রাক, প্রাইভেট কার যে রাস্তায় চলবে সেই রাস্তায় কিন্তু এই গাড়িগুলো চলাচল করবে না। নতুন মডেলের এই রিকশার গতির সাথে সামঞ্জস্য রেখে সড়কে অনুমোদন দেওয়ার পরামর্শ এই গবেষকের। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে চোখ ফেরাবো ভারত পাকিস্তান উত্তেজনার দিকে। কাশ্মীর ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আলাপ হয়েছে। এছাড়া চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধাবস্থা চলছে ঠিক সে সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছেন পিট হেগসেথ। এছাড়া সন্ত্রাসবাদ দমনে নয়াদিল্লির পাশে থাকার কথা জানান। এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যে নিজেদের প্রস্তুত রাখতে সীমান্তে পূর্ণাঙ্গ সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। যে কোনো মূল্যে যে কোনো আগ্রাসন রুখতে তারা প্রস্তুত বলে জানিয়েছে দেশটির ISPR। অন্যদিকে বিরাজমান যুদ্ধাবস্থায় সংঘাত থেকে নিজেদের রক্ষা করতে মাটির নিচে বাংকার নির্মাণ করছেন কাশ্মীরের বাসিন্দারা। খুলনার খাদ্য গুদাম শ্রমিক আকরাম শিয়ালির মেয়ে কিডনি রোগে আক্রান্ত ফারজানার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম বকুল। পরিবারের আর্থিক সংকটের কথা শুনে তার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেন রফিকুল ইসলাম বকুল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সব ব্যবস্থা করেছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছে। চিকিৎসার যাবতীয় খরচ বহন করায় বিএনপি নেতা রফিকুল ইসলাম বকুলকে ধন্যবাদ জানান ফারজানার পরিবারের সদস্যরা। শেষ হয়নি ৪ বছর আগে অনুমোদন হওয়া ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণ না হওয়ায় কাজ চলছে ধীর গতিতে। এদিকে মহাসড়কের ৩১ কিলোমিটার এলাকার কোথাও ভাঙাচোরা, কোথাও ছোট বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। এতে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি, বাড়ছে দুর্ঘটনা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র ঝিনাইদহ যশোর মহাসড়কের। ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত বুটিয়ারগাতি, তেঁতুলতলা, বিষখালী, নিমতলা সহ সড়কটির ৩১ কিলোমিটার জুড়েই ভাঙাচোরা, উঠে গেছে পিচ, সৃষ্টি হয়েছে নানা আকারের গর্তের, আর ধুলার যন্ত্রণা তো আছেই। ভেতরে ক্ষত রেখে উপরে মাঝে মাঝে দেয়া হচ্ছে দায়সারা সংস্কারের প্রলেপ। এমনিতেই চলাচলের অনুপযোগী, তার উপর সামনের বর্ষার ভয় বাড়ছে। বিশ্ব রোডে জীবনে কোনদিন আমরা সলিং দেখিনি। এই সলিং হওয়ার কারণে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। ভাঙাচোরার কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রায় দিনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ির এই যে ঝুড়ো ভেঙে যাচ্ছে। ২০২০ সালের নভেম্বরে একনিকে অনুমোদন পায় ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। ২০২৬ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজের ৯৪% বাকি। গাড়ি চালাইতে গেলে গাড়ি ভেঙে যায়, ছুটে যায়। গাড়ির রাস্তায় খুব ড্যামারেজ, গাড়ি ঘোড়া চালানো মেলা কষ্ট। দীর্ঘদিন মেরামত না করায় বাড়ছে ক্ষতের পরিমাণ। ৬ লেনে উন্নয়নের কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণের অজুহাতে। কাজের বিষয়টা আমরা পুরোপুরিভাবে আসলে কাজটা শুরু করতে পারিনি এই কারণে যে পেভমেন্টের কাজটা তো আমরা পুরোপুরি শুরু করতে পারছি না, কারণ ভূমি অধিগ্রহণটা কমপ্লিট হয়নি। আসলে ভূমিটা যত তাড়াতাড়ি আমরা পাবো তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করব। মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ৬ লেনে উন্নীতকরণের কাজ করছে ইউকেআর প্রকল্প। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশ পুনর্গঠন নিয়ে আল জাজিরার তথ্যচিত্র, ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা। খুলনা সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি ভাবতেন অপসারিত মেয়র খালেক। ব্যাটারি চালিত নতুন রিকশার মডেল তৈরি করল বুয়েট, গতি সর্বোচ্চ ৩০ কিলোমিটার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।